আসলে আমরা এমন একটা সময় বসবাস করতেছি যে আমাদের সম্পূর্ণ ঢাকা শহরটাকে যদি দোতলাও করে দেওয়া হয় তারপরেও রাস্তায় জ্যাম কমানো সম্ভব না। আর এই জ্যাম আমাদের নিজেদের সৃষ্টি। এই যে দেখেন আমাদের সামনে রয়েছে ইলেকট্রিক বাইক, তাদের কোথায় চালানোর কথা আর তারা কোথায় চালাচ্ছে, মানে একদম মেইন রোডে চলে আসছে ইলেকট্রিক বাইক। আর এটা হচ্ছে কারণ বাজার মোড়। আর আমাদের দেশে এখন ক্যান্সারের মতো ছড়াই গেছে ইলেকট্রিক ভেহিকেলগুলো, মানে বাংলাদেশের যে প্রান্তে যান না কেন হয় ইলেকট্রিক রিক্সা থাকবে, নয়তো আপনার থাকবে হচ্ছে 3 চাকার আরও যে কতগুলো আছে না, মানে ওটা কী বলে, আমাদের এলাকায় বলে ইজি বাইক। এক এক এলাকায় এক এক ধরনের নাম দেয়। মনে হয় ইজি বাইক থেকে ইলেকট্রিক ভেহিকেলের সূত্রপাত এদেশে হয়েছে, আর তারপরে আস্তে আস্তে রিক্সা। আর দেশ স্বাধীন হওয়ার পরে তো কথাই নাই, তারাও একদম স্বাধীন হয়ে গেছে। এবং সব স্বাধীনতা মিলে ঝিলে পরাধীন হচ্ছে এদেশের মানুষজন, এদেশের সাধারণ মানুষজন। তাদের না আছে বাক স্বাধীনতা, না আছে জীবন ধারণের স্বাধীনতা। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতেছে আমার বাসার মালিক, যে কারণে টিং টিং আওয়াজ হইতেছে। নীলক্ষেত থেকে রওনা হয়েছি, যাবো হচ্ছে আগারগাঁয়ে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:33। আমি নীলক্ষেত থেকে যখন রওনা হয়েছি তখন বাজতেছিল 6:45। মানে নীলক্ষেত থেকে আমাকে কারণ বাজার সিগনালে আসতেই বা এই সময়টা সম্পূর্ণ রাখছে। আর কারণ বাজার থেকে রাস্তা ফাঁকা পাইছি, 5 মিনিটে ফার্মগেট চলে আসছে। ঢাকা শহরে শুধুমাত্র এই দুইটা সিগনালে সিগন্যাল লাইট মেনটেন করা হয়, মানে একদম লাল হলুদ সবুজ জেনুইনলি মেনটেন করা হয়। এই জিনিসটা যদি আর সম্পূর্ণ ঢাকা শহর মেনটেন করতো তাহলে হয়তো জ্যামের পরিমাণটা আর একটু কমতো। জ্যাম কমতো কিনা জানি না, এই জিনিস যদি আরও মেনটেন করা হতো তাহলে সিগনালে বসে থাকার সিরিয়ালটা আরও বেড়ে যেত, এটা নিশ্চিত থাকেন। এখন যে ততটুকু সময় সিগনালে বসে থাকতে হয় তার থেকে বেশি সময় বসে থাকতে হইতো।